আমাদেরকে অর্থাৎ জনগণকে বুঝতে হবে, সাধারণ মানুষকে সজাগ করতে হবে যে আসলে মিডিয়া নাম দিয়ে যারা কাজ করছে তাদের সবাই কি আসলে এদেশের মানুষকে ধারণ করে? যদি করে তাহলে সেক্ষেত্রে তারা তো এদেশের মানুষের কৃষ্টি কালচার, তাদের আচার আচরণে প্রকাশ পাওয়ার কথা। এদেশের মেয়েদের উল্লেখযোগ্য অংশ তারা বোরকা পরেন, তারা পর্দা মেনটেন করেন, তারা ফেস ঢেকে চলেন। আপনি আপনার টিভি অনুষ্ঠানে যদি তাদেরকে অ্যাকোমোডেট করতে না পারেন, তাদেরকে যদি এখানে অনবোর্ড করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি সমাজের গুরুত্বপূর্ণ একটা অংশকে ইগনোর করছেন। আপনি একটা সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এটা সুস্পষ্টভাবে সাংস্কৃতিক ফ্যাসিবাদ। এটি নানা সময়ে আমাদের সমাজে আমাদের উপরে ঝেঁকে বসেছে এবং দীর্ঘদিন পর্যন্ত এই সংখ্যা লঘুরা, সামান্য কিছু হাতে গোনা ইসলাম বিদ্বেষীরা এবং বিদেশিদের দোসররা, তারা আমাদের দেশের মানুষের উপরে একের পর এক তাদের এই সমস্ত চিন্তাধারাকে চাপিয়ে দিচ্ছে। এদেশের অনেক পজিটিভ জিনিস দেখবেন তারা প্রচার করে না, অনেক নেগেটিভ জিনিস তারা প্রচার করে। এবং এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের অনেক চিন্তা চেতনা, দর্শন, সংস্কৃতি, সেগুলা এই সমস্ত মিডিয়ায় দেখবেন স্থান পায় না। কিন্তু একেবারে সংখ্যায় উল্লেখযোগ্য নয় সেসব বিষয়গুলোকে তারা ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করে। অর্থাৎ ধূলিকণাকে তারা পর্বত করে দেখায় আর পর্বতকে তারা ধূলিকণা হিসেবে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এই যে মিডিয়াগুলোর দ্বিচারিতা, তাদের যে অসততা এবং তাদের যে এই ধরনের মনোবৃত্তি, সেগুলোর ব্যাপারে আমরা যদি সজাগ না হই, এগুলোকে যদি আমরা বর্জন না করি এবং শক্ত হাতে যদি এগুলো দমনের জন্য আমরা সংশ্লিষ্ট মহলকে আমরা চাপ না দিই, তাহলে সেক্ষেত্রে এরা আরও বেশি আমাদেরকে ঝেঁকে বসবে, আমাদের বুকে বসে আমাদের দেশে থেকে তারা আমাদের বিরোধিতা করবে। খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা এটি আমাদের। এখানে যে ঘটনা ঘটেছে আমি সেটিকে কেন্দ্র করে অন্য সবগুলোকে সামনে রেখে কথাগুলো বললাম, শুধু এই চ্যানেল বা এই ঘটনার জন্যই বলিনি। অতএব আমি আশা করব যে মিডিয়ার কর্ণধার যারা আছেন তারা এদেশের মানুষের হয়ে কাজ করবেন, ভিনদেশীদের দোসর হয়ে তারা কাজ করবেন না। এদেশে মানুষের কৃষ্টি সংস্কৃতিকে যদি শ্রদ্ধা করতে না পারেন, তাহলে এদেশে আপনার সংবাদ মাধ্যম পরিচালনা করবার নৈতিক অধিকার কোথায় থাকে আপনার কাছে? আমরা জানি এদেশের মেয়েদের উল্লেখযোগ্য অংশ তারা বোরকা পরে, হিজাব পরে, নেকাব করে। কয়জন সংবাদ পাঠক পাবেন, পাঠিকা পাবেন আপনি এরকম? কোনো হিজাব বা বোরকা পরা মেয়ে তিনি কি আসলে ওই জায়গায় কাজ করতে চান না? কেউ যদি করতে চান, তার সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও তার পোশাকের কারণে তাকে কি সে সুযোগ দেওয়া হবে? উত্তর হলো অবশ্যই না। কোনো মেয়ে ইসলামী দৃষ্টিকোণ থেকে এই পেশায় যাওয়া উচিত কি উচিত না, এটা ভিন্ন আলাপের বিষয়। কিন্তু আমি বলছি যদি কেউ যান তারপরে তাকে যেতে দেওয়া হবে কিনা, উত্তর হলো না। এই নার কারণ কি?